আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক। আমি যেভাবে তৈরি করেছি সেম সিস্টেমে যদি তৈরি করেন কেক বানাতে আর কেউ কখনোই ব্যর্থ হবেন না। কিভাবে কেকে ডেকোরেশন করা যায় এবং পারফেক্ট কেক কিভাবে তৈরি করা যায়, খুবই স্পঞ্জি একটি ম্যাঙ্গো কেক তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক। আর ইনগ্রেডিয়েন্টস গুলো প্রথমেই দেখে নিন কি কি লাগছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রেসিপি পেতে। প্রথমে কেক বানাতে আমাদের লাগবে ডিম। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। 3টি ডিমের সাদা অংশটা আলাদা করে নিব এবং হলুদ অংশটাকে আলাদা করে নিব। অবশ্যই সাদা অংশটা আলাদা করে নিতে হবে আর ডিমগুলো রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ একসাথে কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। এখন দিয়ে দিব আমি চিনি। এখানে আমি হাফ কাপের কিছু কম চিনি নিয়েছি। যেহেতু আমরা ম্যাঙ্গো কেক তৈরি করব, এখানে ম্যাঙ্গোটা অ্যাড করব, মানে আম দিব, তাই আমের মধ্যে মিষ্টি আছে, তাই আমরা চিনিটা হাফ কাপেরও কম দিয়ে দিলাম। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে অথবা এরকম ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে ফোম করে নিতে হবে। এখন দিয়ে দিব তেল। রান্নার রেগুলার যে তেল, সেই তেলটা দিলেই হবে। আর আপনারা চাইলে এখানে গলানো বাটারও দিতে পারেন। তো এই তেলটা আমরা একবারে দিব না, আমরা দুবারে তেলটা দিয়ে দিয়েছি। আর তেল দিয়েছি আমি 1/3 কাপ। এখন দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুমগুলিকে আলাদা করে রেখেছিলাম। সাদা অংশটা যখন পুরোপুরি ফোম হয়ে যাবে ঠিক তখন ডিমের কুসুমটা দিতে হবে, এর আগে দেওয়া যাবে না। ডিমের কুসুমটা দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, এতে করে ফোম ভাবটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। ময়দাটাকে আমরা চেলে নিয়েছি। আর ময়দাটা আমরা পুরোটা একবারে দিব না, কিছুটা অল্প অল্প করে প্রায় 2-3 বারে আমরা ময়দাটা মিক্স করব। আর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ময়দাটা দিয়ে কখনোই ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করা যাবে না। হ্যান্ড উইস্ক বা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। ময়দাটা মিক্স করার সময় এলোমেলো করে মিক্স করা যাবে না, যে কোনো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে, ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ঠিক ক্লকওয়াইজ ঘোরাতে হবে আর মিক্স করতে হবে। তো আমি আবারও ময়দাটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, ময়দাটা একবারে পুরোটা মিক্স করবেন না, এতে করে এয়ার বাবলস ক্রিয়েট হবে আর কেকটা ভিতরে ফাঁকা হয়ে যাবে, এটা একদমই ভালো লাগবে না। তো এখন আমরা দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরি। আমের এই পিউরিটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর এখানে আমরা মিক্স করে দিচ্ছি। তো আমের পিউরিটা আমরা খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিব। জোরে জোরে ঘন করে মিক্স করা যাবে না, আলতো হাতে সবগুলো উপকরণ মিক্স করতে হবে। আর এখন দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েছি আমি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ বেকিং পাউডারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেম সিস্টেমে করবেন, আশা করি আপনারা খুব ভালো একটি ফলাফল পাবেন। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, এতে করে টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। যেহেতু আমরা আম দিয়েছি আর আমের কেক তৈরি করব, সেহেতু আমরা ম্যাঙ্গো এসেন্সটা দিয়েছি। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি 1/2 চা চামচ। ম্যাঙ্গো এসেন্স দিয়েছি আমি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে এটার কনসেন্ট্রেসিটা কিরকম হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম হবে এর কনসেন্ট্রেসি। এখন আমরা একটি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিব। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন অথবা রান্নার রেগুলার তেলও ইউজ করতে পারেন। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব কিছুটা ময়দা। ময়দাটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে পারেন অথবা বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন। তবে আমি বলবো বেকিং পেপার না দিয়ে এভাবে করলে কেকটা আরো বেশি সুন্দরভাবে বের হয়ে আসে। চাইলে বেকিং পেপারও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যার কাছে যেটা সহজ মনে হবে সে সেটাই দিবেন। এখন আমরা উপর থেকে এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটা কাঠি অথবা যে কোনো কিছু দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটার ভিতর থেকে যে এয়ার বাবলস গুলো ক্রিয়েট হয় সেটা বের হয়ে যায়। এখন আমরা একটি কাগজ আর একটি স্ট্যান্ড দিয়ে এই হাঁড়িটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। চুলার মধ্যেই বেক করছি, চাইলে আপনারা ওভেনে করে নিতে পারেন। 160 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে ওভেনে হয়ে যাবে। আর চুলায় করলে সেটা 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। 40 মিনিট পর আপনারা চেক করে নেবেন, যদি না হয় সেক্ষেত্রে আরো 5 মিনিট বেক করে নেবেন।
এখন আমি কেকটা একটি র্যাপিং পেপার দিয়ে, প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে এটাকে এভাবে ঢেকে রেখেছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। আমি গরম অবস্থায় ঢেকে রেখেছি আর চুলা থেকে নামিয়ে সরাসরি একদমই আমি এটাকে খুলে রাখিনি। এরকম র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখলে অথবা তাওয়াল দিয়ে ঢেকে রাখলে এটা খুব ময়েস্ট থাকে এবং খুবই সফট থাকে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে কিন্তু মোল্ড আউট করা হয়ে গিয়েছে। এখানে বেকিং পেপার না দিলেও আমি যেভাবে ময়দাটা কোট করে দিয়েছি এভাবে করে নিলে এরকম সুন্দরভাবে এটা খুলে আসবে। আর কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমরা যেহেতু এটাকে ডেকোরেশন করব তাই আমরা একটু মাঝে থেকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 2-3টা পার্টেও করে নিতে পারেন। এখন আমরা কেকটার উপরে ময়েস্ট রাখার জন্য দিয়ে দিব সুগার সিরাপ। সুগার সিরাপটা ব্রাশ করার ফলে কেকটা অনেক বেশি সফট হবে। কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করলে কেকটা ড্রাই হয়ে যাবে না। এখন আমরা হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর এখানে আমি 1/4 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আইসিং সুগারটা আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তার উপরে নির্ভর করবে। আমি এখানে 1 কাপ হুইপ ক্রিমের সাথে 1/4 কাপ আইসিং সুগার দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। হুইপ ক্রিমটার পরিবর্তে আপনারা বাটার ক্রিমও ইউজ করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তবে আমি প্রেফার করি হুইপ ক্রিম দিয়েই কেক ডেকোরেশন করা। আমি এখানে অর্ধেকটা হুইপ ক্রিম আলাদা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাইপিং জেল। এটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা যদি এর রেসিপিটি চান তাহলে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এটার সাথে খুব ভালো করে, এই হুইপ ক্রিমের সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা আপনারা ডেকোরেশন করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা হুইপ ক্রিমটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফ্রিজে একটু 10 মিনিট রেখে দিবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। এখন আমরা কেকের অন্য পার্টের মধ্যেও সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপটা অবশ্যই ব্রাশ করে নেবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট এবং ময়েস্ট থাকে। এখন প্রথমেই যে আমরা হুইপ ক্রিমটা তৈরি করেছি সেই হুইপ ক্রিমটি এখানে দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এখন আমরা উপরের পার্টটা, মানে নিচের যে পার্টটা থাকে কেকের, সেটা উপরে দিয়ে দিচ্ছি। এতে করে ডেকোরেশনটা খুব বেশি সুন্দর হবে এবং এটা খুবই ভালোভাবে সেট করা যায়। তো কেকের মধ্যে আমরা হুইপ ক্রিমটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। তো কেকের মধ্যে খুব বেশি ক্রিম সেটা আমি পছন্দ করি না, তো আমি অল্প ক্রিম দিয়েই ডেকোরেশন করে নেব। আর এখন দিয়ে দিলাম ম্যাঙ্গো পাইপিং জেল। ম্যাঙ্গো পাইপিং জেলটাও উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে। এখন আমরা হুইপ ক্রিম দিয়ে একটি স্টার নজেল দিয়ে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফ্লাওয়ার শেপ করে নিচ্ছি। খুবই সিম্পল ভাবে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের করে ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর এ হচ্ছে সুগার বল। এই সুগার বলগুলো আপনারা দিয়ে দিতে পারেন, এগুলো যে কোনো সুপার শপে বা সুপার স্টোরে কিনতে পাওয়া যায়, চাইলে কিনে নিতে পারেন। তো আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এটার ভিতরটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে এবং কতটা সফট হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনো পর্যন্ত আপনাদেরকে এর ভিতরের যেই সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখানো বাকি আছে। তাহলে চলুন কেকটা কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কিরকম হয়েছে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং যদি এরপরও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এরকম আরো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।